বারবার এদিক শুধু ঘোরাঘুরি করতেছি, এদিক শুধু আমাদের সময়কে নষ্ট না করে আমরা সকলে মাহফিলে চলে আসি। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুক্তাগাছ আব্বাস আলী মাদ্রাসার সম্মানিত আলিম প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। সাউন্ড বাড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. فقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى دخلها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মেহেরবানি করে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বুয়ারি উত্তর মাদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মুক্তাগাছা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসার পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় বাবাজিরা, ছোট ছোট কচি বাচ্চারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এখানে আসার সুযোগ দিয়েছেন, তাতে আমরা বেজার না খুশি? খুশি। তো সবাই একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নেক কাজ করার তৌফিক কে দেন বলেন? আল্লাহ। আজকে বাবাজিরা মাহফিলের যে সুন্দর ব্যবস্থাপনা, তাতে আমরা এখানে অর্ধেক বসছে নাকি তার কম? অর্ধেক হয়েছে, মাহফিল অর্ধেক বসছে, প্যান্ডেল অর্ধেক ভরে নাই। এলাকায় কি লোক ছিল না? At first the beginning of my speech, I am giving thanks to the authority of this mahfil, who has been arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and the Sunnah, because the Holy Quran and Sunnah are our way to Jannah. বাবাজিরা, সর্বপ্রথম আমি এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাইতেছি, কারণ এত সুন্দর একটা ব্যবস্থাপনা তারা করছে এবং আমাকে কোরআন হাদিসের আলোকে দুইটা কথা বলার সুযোগ দিছে। এটা আমার জন্য বাবাজিরা একটা সুখবর, সুনসিব নামা।
এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে প্রথম আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাইতেছি। এই মাহফিল একটা মসজিদ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, তাই না? আজকে মাহফিলে যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন আপনারা, লোক ওই কোনো পাতে এখনো আসে নাই, তাই না? দোকান একজনে বলতেছে সব দোকানও। একেবারে সংক্ষিপ্ত সময়ের কারণ আই এম নট ইউর লিস্টেড গেস্ট, আমি তো আপনাদের লিস্টেড বক্তা না। আমি আপনাদের এলাকার স্যার আয়ুব স্যার, মন্ডল স্কুলের স্যার, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। উনি আমাকে বলছে একটা আসার জন্য, এই জন্য আমি ওনার কথা সম্মানটা দেওয়ার জন্য আসছি, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য। সভাপতি সাহেব আছেন আমার বন্ধু মানুষ, এবং বাবাজিরা আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। যাক, সর্বপ্রথম বলছিলাম সৎ কাজ বা নেক কাজ করার নসিব সবার হয় না, কথা ঠিক না বেঠিক বলেন? একটা সংক্ষিপ্ত কথা ঘটনা বলি, তাহলে বুঝবেন। সাহেব আর চাকর রওনা দিছে, সাহেব আর চাকর, বুঝছেন তো? সাহেব আর চাকর। তো প্রতিমধ্যে আজান হয়ে গেছে। তো চাকরটা ছিল একজন পীরের মুরিদ। তো চাকর সাহেবকে কইতেছে, স্যার নামাজটা পড়ার একটু অনুমতি চাইতেছি, অনুমতি দিবেন? সাহেব কইতেছে, এইটা কোন ঝামেলা ফালাইল আবার? কুরআন শরীফ আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। স্যার আপনি পড়েন না পড়েন, আমার একটু অনুমতি দিলে নামাজটা পড়ে আইতাম। এবার সাহেব কই, যা তাড়াতাড়ি নামাজ পড়া দিন। তো আমি দাঁড়াই রইলাম বাইরে। দেখে আল্লাহ বলেন, চাকর হইলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? সাহেব হইলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য আমি খুলি নাই। কথাটা বাবাজিরা বোঝার চেষ্টা করেন। এবার চাকর নামাজ পড়ছে, নামাজ পড়ে বইয়া বইয়া পীর সাহেব শিখাইছিল নামাজের পরে 3 তাসবিহ করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 3 তাসবিহ করে বাইরে বা কেমন? এবার চাকর বৈশা করবুনটাছে, সাহেব জানালাতে উকি দিছে, এত সময় বের হচ্ছে না কেন? জানালাতে উকি দিয়ে দেখে বইয়া বইয়া করবুনটাছে। এবার সাহেব মনে মনে ভাবতাছে, সর্বনাশ গায়েব করছে, এতদিন যে বাজার করবার লেগে টাকা পয়সা দিয়ে পাঠাইছিলাম, কত টাকা মাসে বইয়া বইয়া নিরালা হিসাব করতেছে, হিসাব করতেছে। এবার বলতেছে, যা ভাই রবি না বই ভাই কি করে শোনে? স্যার খুদার নামে তাসবিহ পড়ি। সাহেব কইতেছে, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি? আমি ভাবছি করবুন আছে মানে বাজারে টাকা আমার সইটা, আমি কইতেছে খুদার নামে তাসবিহ করতেছে। আচ্ছা যাক, আমার মনের কথা তো আর বুঝবার পাইছে না। আরবিতে একটা প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন। বাবাদের কথা ঠিক না বেঠিক? যে যেমন তার আন্দাজটাও তেমন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ জীবনীতে আসছে, উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ওযু করতে আসতেন পুকুরের এক পাশে। ইন দা মিন টাইম একই সময় একজন চোর চুরি করবার লেগে পুকুরে আরেক পাশ দিয়া ওযু গোসল করবার লেগে উঠছে। চোর কইতেছে, আমি ভাবছিলাম এলাকার চোর মনে আমি একাই, এখন তো না আরেকজন আছে। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ভাবছিলাম তাহাজ্জুদ নামাজ এলাকার নয় আমি একাই পড়ি, এখন তো না আরেকজন আছে। বাবা যে দুইজনের অনুমান কি দেখেন তো খেয়াল করে। এবার সাহেব কইতাছে, যাবি না? এবার চাকর একটা উত্তর দিছে, উত্তরটা শোনাবার লেগে আপনাদেরকে এই কথাটা বললাম। চাকর কি বলছে শোনা। এই সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। सुबहानल्लाह सुबहानल्लाह, ये ताकदीर भी मुआमिला है।
যে নসিবের ব্যাপার বাবাজি কথাটা কি বোঝা পাচ্ছে না। এই যে আজকে মাহফিলের আয়োজন করছেন আপনারা, এই মাহফিলে সবার আশার নসিব হবে বাবাজি বলেন? সবার আশার নসিব হবে না। ওই যে এক ভাই বলছে দোকানে ভাই আড্ডা মারতেছে, বদ নসিব। যা সময় খুবই স্বল্প, কর্তৃপক্ষ আপনারা দাওয়াত দিচ্ছেন মেহমানদেরকে, তারা ওয়াজ করবেন। আমি শুধু যে কোরআনের সূরা ইমরানের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি, ওই আয়াতের আলোকে কয়েকটা কথা বলে অল্প সময় শেষ করব। আপনাদের কাছ থেকে একটু দোয়া চাইতেছি, আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই আলোকে, আয়াতের আলোকে দুটা কথা বলার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বলছেন আমরা কারা খেয়াল করে দেখি, আমরা কারা। কোরআন শরীফ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ইউ আর দ্য ডেস্টিনেশন, তোমরা এটা শ্রেষ্ঠ জাতি। You have sent for the welfare of mankind, and your duty is forbidden the mankind from the evil works. বাবাদের আয়াতের অর্থ এটা, তোমাদেরকে পাঠাইছেন উত্তম জাতি করিয়া। কাদেরকে বাবাদের? কাদেরকে? আমাদেরকে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। কথা বলেন ঠিক না বেটি? কার কথা এটা? কার? আল্লাহর কথা না? আজকে সৎ কাজের আদেশ করতে গেলে বাবাজিরা মায়ের খাওয়া লাগে নাকি লাগে না বলেন তো? মায়ের খাওয়া লাগে। দেখেন এই অবস্থা আমাদের চলছে। সৎ কাজের আদেশ করতে গেলে মায়ের খাওয়া লাগে নাকি লাগে না? আপনারা বলছেন মায়ের খাইতে হয়, তাই না? মন্দ কাজ সারা দুনিয়া। দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। পাশাপাশি আমি নাম দিচ্ছি এটা খালি বিজ্ঞানের যুগ না, দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। এটা মোবাইল ফোনের যুগ। কথা বলেন বাবাজি ঠিক না বেটি? মোবাইলে আমাদের কি উপকার করছে না ক্ষতি করছে বলেন তো? এই যে বাচ্চাই বলতেছে ক্ষতি করছে। সুতরাং আমাদের সম্মান আল্লাহ এত বাড়াই দিচ্ছেন, শ্রেষ্ঠ বিশ্ব নবীর উম্মত বানাইছেন আমাদের জন্য। এটা সুনিশ্চিত না? বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইদ্রিস নবীর মর্যাদা কিন্তু অনেক বেশি। চতুর্থ আসমানে বিশ্ব নবীর সঙ্গে ইদ্রিস নবীর সাক্ষাৎ হয়েছে। বিশ্ব নবী ইদ্রিস নবীকে প্রশ্ন করছেন, ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কেন? ইদ্রিস নবী জবাব দিয়েছে, দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে ঢোকার চেষ্টা করি, যখনই জান্নাতের কোন গেটের ভিতরে আমি টুক্কা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে গো ব্যাক, ফিরে যান ফিরে যান, জান্নাতের এই রুমটা বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় কথা। ইদ্রিস নবীর মর্যাদার কথা যদি বলি বাবা, যে টাইম নাই কি বলবো। সারা বছর রোজা রাখতেন ইদ্রিস নবী। এই যে হুজুর বসা, ইফতারের সময় হলো জিবরাইল আলাইহিস সালাম ইফতার বলিয়া আল্লাহর নবীর কাছে আইনা পৌঁছাই দিতেন। ইফতারের সময় ইদ্রিস নবীর সামনে। সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি একটু অনুমতি দিলে আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। তা আসলে আজরাইল দেখা করার জন্য দরজা টুকটা দিছে। ইদ্রিস নবী প্রশ্ন করছেন, কে? আমি আজরাইল। আজরাইল সময় শেষ। কয় না হুজুর, কি জন্য আসছো? আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে দেখা করবা? তিনটা শর্ত আছে দেখা করতে। চিন্তা করেন, তিনটা শর্ত জোড়াই দিয়েছে আজরাইল যে ইদ্রিস নবী। বাবাজিরা, আপনি আমার ঘরের সামনে যদি রাত 10টায় কেউ টুকা দেয়,
আমি যদি কই কে যদি আজরাইল কিরম আরাম লাগবো কই দেখি নবী মানুষ তো কোনো ভয় নাই। আজরাইল আমার সঙ্গে দেখা করবা, 3টা শর্ত আছে। একটা শর্ত হলো আমাকে একটু রুহুটা কবজ করবা। আজরাইল বলতেছে হুজুর আপনার যে সময় শেষ হয় না, আমি কেমনে রুহু কবজ করব? ইদ্রিস নবী প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় যদি শেষ হবে ইদ্রিস নবী কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময়ও দিই না। ইদ্রিস নবী আপনার যে সময় এখনো শেষ হয় না। আল্লাহ বলেন ঠিক আছে রুহুটা কবজ করো। আচ্ছা হুজুর 2 নাম্বার আমাকে একটু জাহান্নামে নিবা, আমি দেখতাম জাহান্নামের কষ্টটা কত কঠিন। আচ্ছা হুজুর 3 নাম্বার আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইবা, আমি দেখতাম আল্লাহ জান্নাতটা কত বড় কত সুন্দর। এবার ইদ্রিস নবী আল্লাহর হুকুমে ইদ্রিস নবীকে আজরাইল রুহু কবজ করে সঙ্গে সঙ্গে রুহুর আবার শেষ করছে। ওইরা নিয়ে গেছে জাহান্নামের মধ্যে রাইখা আবার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবীকে তুইলা নিয়ে আসতেন। এবার পাঠাইছে জান্নাতে। শেষ করে হুজুর তো তারা ভাবতেছে আপনারা কি করেন, দাওয়াত দিছে মোহতারাম দেখেন, আমি সময় নষ্ট করবো না, 5 মিনিটের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। এবার ইদ্রিস নবীকে হযরতে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে নিয়ে গেছেন। জাহান্নামের ভিতরে নিয়ে সামান্য সময় রেখে আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসছেন। এবার নিয়ে গেছেন জান্নাতে। জান্নাতে নিয়ে জান্নাতের মধ্যে ইদ্রিস নবীকে ঢুকাইয়া আজরাইল গেটের মধ্যে স্ট্যান্ড বাই দাঁড়াই রয়েছে। চিন্তা করেন আজরাইলেরও ক্ষমতা নাই জান্নাতে ঢুকা। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বড় বড় চোখ করে আল্লাহ জান্নাত দেখতেছে। অনেক সময় পার হয়ে গেছে, ডাক দিছে আজরাইল ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই বাবাজি। অনেকক্ষণ পর আসছে ইদ্রিস নবী। আইসা আজরাইলকে বলতেছে আজরাইল যাও কেটে, যাবেন না হুজুর? যাবো মানে আজরাইল আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, কিতাবের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে একবার মারছো না তুমি বাবারে, খেয়াল আছে একবার মারছে না? আচ্ছা হুজুর 2 নাম্বার কোন মানুষ যদি কোনো অপরাধ করে অন্যায় করে তার জন্য তাকে কিছু জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের মধ্যে তো আমাকে নিশ্চয় শাস্তি তো হয়ে গেছে আজরাইল। তারপর আল্লাহ বলেছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে যায় খালিদিনা ফিহা, জান্নাতে চিরকাল থাকবে। ওই জান্নাত থেকে আল্লাহ গাড়ে গাড়ে ধরে ওই বান্দাকে আল্লাহ বের করে দিবেন। আরে আজরাইল জুড়ে কোন বাবা রে সুবহানাল্লাহ। আজরাইল তো সর্বনাশ, কোন বিপদে পড়লাম আমি। আল্লাহ রে কইতেছে আল্লাহ আমি এখন কি করব? তোমার ইদ্রিস পয়গম্বর এই কথা বলতেছে। আল্লাহ বললেন যাও আজরাইল ফিরে যাও। বলে ফিরে যাও। ইদ্রিস নবীর ভাগ্যে আমি এইটাই লেখা দিয়েছি, জোরে করুন আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী এখনো জান্নাতে আছেন। আমি বাবাজিরা এই কথা দিয়ে যেটা বোঝাবার চাইলাম, একটা হাদিস পড়ছিলাম শুরুতে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন সবার আগে জান্নাতে যাব আমি এবং আমার উম্মত, তারপর অন্যান্য নবী এবং তার উম্মতরা জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। এই যে সভাপতি সাহেব হুজুর আছেন, বুখারী শরীফের হাদিস। নবী বলেন আমি বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব জান্নাত পয়গম্বরদের জন্য হারাম। জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী আগে যাব জান্নাতে, তারপর অন্যান্য নবী এবং পয়গম্বরদের উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময়টা হাজিরিন, আমাকে কর্তৃপক্ষ যে সময় দিয়েছিলেন
আমি এই সময়ের মধ্যে বাবা যে বলেন আসলে আলোচনা করতে একটু সময় লাগে, কিন্তু আমি তো আসলে আলোচনার জন্য বসছি না, আমি শুধু বুঝাবার চাইলাম আমরা কত বড় দামি নবীর উম্মত, এই কথাটা শুধু বুঝাবার চাইলাম। সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা, পরে অন্যান্য নবী উম্মতের ফায়সালা হবে। এই নবীর উম্মত আমরা, সুতরাং ওই নবীর উম্মত হইয়া এই যে মাদ্রাসার উদ্যোগে সবাইকে মাদ্রাসায় ছাত্র ছাত্রীরা হওয়ার কথা আপনারা বাবাজিরা জানেন, ওই পরিমাণ ছাত্র ছাত্রী আছে না কম? বলেন কম? কমই তো, একজনে বলছে কমই তো। একটা করে ছাত্র সবাই মাদ্রাসায় দিলেন, এই অনুরোধটা বাবাজিরা রাখা গেলাম। এই সন্তান হাফেজে কোরআন হবে হইয়া আপনি যদি দুনিয়াতে বিদায় হবেন, এই সন্তান আপনার জানাজা নামাজ পড়াইয়া কবরের মধ্যে যখন নামাবে, কবরের সমস্ত আযাব মাফ করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদ মাদ্রাসার প্রতি যত্নবান হওয়া তৌফিক দান করুন। আল্লাহ রাসূল এবং আল্লাহ পাকের হুকুম মতো আমরা যাতে আমাদের জিন্দেগিটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি বলছিলাম দা কোরআন এন্ড সুন্নাহ দা ওয়ে টু আওয়ার জান্নাহ। কোরআন এবং সুন্নাত হলো আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ, ঠিক না বাবাজি? ঠিক না? সুতরাং আমরা সেই কোরআন এবং হাদিস মেনে চলবো বাস্তব জীবনে। উই শুড ফলো দ্য কোরআন এন্ড সুন্নাহ ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ বিকজ দ্য কোরআন এন্ড সুন্নাহ দ্য ওয়ে টু জান্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাতে জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে ইবাদত করুন, তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। আসলে আমাদের আলোচনা